তিনবার জিও ট্যাগিং হয়েছে। পঞ্চায়েত সদস্য থেকে ব্লক আধিকারিক অনেকেই দিয়েছে আশ্বাস, অথচ কালাছড়া ব্লকের 2026 সালের আবাস যোজনার খসড়া তালিকায় নামই নেই উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল দাসের পরিবারের। 55 বছরের পরিমল দাস পেশায় দিনমজুর। স্ত্রী, 3 ছেলে, এক পুত্রবধূ ও ছোট্ট নাতনিকে নিয়ে তার 7 সদস্যের সংসার। বড় ছেলে বাবার সঙ্গে দিনমজুরি করেন, মেজো ছেলে কাজের সন্ধানে ঘুরছেন আর ছোট ছেলে কলেজে পড়াশোনা করছেন। সামান্য আয়ে সংসার চালিয়ে ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। পরিবারটির থাকার ঘরটিও অত্যন্ত জরাজীর্ণ। কাঁচা ঘরের টিনের চালে রয়েছে অসংখ্য ফুটো। বৃষ্টি ও ঝড়ের সময় আতঙ্কের মধ্যেই রাত কাটাতে হয় পরিবারের সদস্যদের। পাশাপাশি পাকা শৌচালয় না থাকায় এখনও কাঁচা শৌচাগার ব্যবহার করতে হচ্ছে তাদের। যোগ্যতা থাকা সত্ত্বেও কেন বারবার আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিমল বাবু। প্রতিকারের দাবিতে গত 8 আগস্ট কালাছড়া ব্লকের ভিডিওর কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি। এখন প্রশাসনের আশ্বাস নয়, বাস্তবে একটি পাকা ঘর ও শৌচালয়ের ব্যবস্থা কবে হবে সেই অপেক্ষাতেই দিন কাটছে পরিমল দাসের পরিবারের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আবেদন করি আর আমার একটা গড় দিবার লাগি, কারণ মানুষে দুতলা তিতলা বাড়িওয়ালা গড় পায়, আমার গড় দেয় না সাধারণ গরিব মানুষ। 2বার 3বার করে পাওয়ার এখন আমার তো থাকার জায়গাও নেই, এই অবস্থায় তারা গড় দেয় না। আপনার কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাইলাম আমার একটা গড় দেওয়ার লাগে। করছি, ব্লকে করা হয়েছে, পঞ্চায়েত করা হয়েছে, প্রধানেও সার্ভে করলাম, মেম্বারেও সার্ভে করলাম, হয়েছে না। কি বললো? হ্যাঁ, কি বলেছে ওরা? দিব কইছে, আর তো দেওয়া হইল না। ওই বড় থাকে 2বার সার্ভে করছে, খরিয়া গড় দিছে না বলে। পঞ্চায়েত থেকে কি কোনো সাহায্য পেয়েছেন আপনি? না, পঞ্চায়েত থেকে বিজেপি আবার পরে কোনো সাহায্য মিলছে না। রাজ্য সরকার থেকে কোনো কি সাহায্য করেছে এখন? না, কিছু মিলছে না। রেগার কাজও জায়গার কাজও হয় না, আজ পর্যন্ত নাই।